প্রতিদিনের মতো আপনাদেরকে আইএলটিএস সহজের আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আইএলটিএস কম্পিটিটর আছেন, যারা খুব শীঘ্রই আইএলটিএস পরীক্ষা দেবেন, তাদের জন্য কিছু টেকনিক আমার কাছে আছে। আজকের ক্লাসটি হবে টাস্ক 2 নিয়ে। রাইটিং টাস্ক 2 আমরা প্রত্যেকেই যখন লিখতে যাই, নানান ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়ে পড়ি। এই প্রতিকূলতা দূর হবে হয়তোবা আজকের কিছু সেন্টেন্স বা ওয়ার্ড শেখার মাধ্যমে। আপনাদেরকে কিছু কানেক্টর সম্পর্কে বলবো এবং সেই কানেক্টর সম্পর্কে যখন আপনারা জানতে পারবেন, এটি ইউজ করার পরে আপনার টাস্ক 2 তে ভালো একটি ব্যান্ড স্কোর আনা সম্ভব। এবং যেটি আমার বাস্তব জীবনে পেয়েছি, সেই কানেক্টরগুলো নিয়েই এখন আমি কথা বলবো। চলুন আমরা ক্যামেরার ওপাশটাতে চলে যাচ্ছি। আমরা যদি এখন ক্যামেরার এই পাশটাতে তাকাই, দেখতে পাবেন একটি পিকচার আমি অ্যাড করেছি। এখানে পরিপূর্ণ বিষয়টি লেখা আছে একটি পেজের ভিতরে। এটা একটা বইয়ের পেজ থেকে আমি নিয়েছি। আপনারা যদি দেখেন কালো মার্ক করা যে ওয়ার্ডগুলো আছে, সেগুলোই কিন্তু আমাদের আজকের মেইন লিঙ্কার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। শুরুতেই যদি দেখেন যে এখানে ১ নম্বরে আছে অলদো, তারপরে আছে দো, তারপরে ইভেন দো, উইথআউট, হোয়াইল, এখানে মাঝখানে ৬ নম্বরে আছে হোয়ার অ্যাজ, এদিকে আছে দেয়ার আর, তারপরে ইফ, বিং, আনলেস, সিন্স, ডিসপাইট, হোয়াইলস্ট, হোয়েন, ইন স্পাইট অফ, বাই, সো দ্যাট, অ্যাজ, বিকজ, ইয়েট, বাট, অ্যান্ড লাস্টের দিকে দেখেন বাট আর দোর একটা চমৎকার কম্বিনেশন আছে। এই বিষয়টা আমরা এখন পড়তে যাচ্ছি এবং এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লিঙ্কার্স ওয়ার্ড যেগুলো আমরা খুব সহজে মুখস্থ করে, খুব সহজে রপ্ত করে আইএলটিএস এ ভালো একটি ব্যান্ড স্কোর টাস্ক 2 থেকে আনতে পারি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এখানে কমন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। সাথে সেই সব লিঙ্কার্স অর কানেক্টরস ব্যবহৃত হয়েছে যেগুলো রাইটিং টাস্ক 2 এর সাধারণত ব্যবহৃত হয়। এই যে লিঙ্কার্সগুলো এখন আমরা ব্যবহার করব, তো চলুন যে আমরা এখন সরাসরি আমার লেখা যে স্ক্রিপ্টটি আছে পরিপূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কথাটি আবার আমি লিখে ফেলেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমরা আবার কালো দাগ করলাম। এখানে কমন, সিম্পল এবং কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, সাথে লিঙ্কার্স ও কানেক্টর ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে যদি দেখেন আমরা শুরুতেই যদি অলদোর ব্যবহারটা করি, এখানে এই সেন্টেন্সগুলো অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অলদো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাভ, এই লাইনটা দেখেন, হ্যাভ মেড ট্রান্সপোর্টেশন মোর এফিশিয়েন্ট, দ্য রাইজিং কস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিমেইন সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে অলদোর পরে একটা সেন্টেন্স হবে, তারপর একটা কমা হবে এবং সেই কমা দিয়ে আমরা বাট এবং এরকম কিছু বোঝাবো যে শুরুতে যদি পজিটিভ বোঝাই, পরবর্তীতে আমরা কিন্তু দিয়ে সেটাকে নেগেটিভ আকারে বুঝাবো। যেমন এই যে পূর্বের যে উদাহরণটি, এটি একটু কঠিন ছিল। আপনাদেরকে যদি নিচের উদাহরণটি দিয়ে বুঝিয়ে দেই, দেখেন, অলদো হি ইজ এ ইয়াং, হি ইজ ইয়াং, হি স্পিক্স ভেরি ওয়াইজলি। এই কথাটি দেখেন এখানে কি বলেছে, যদিও সে ইয়াং, যুবক, কমা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এখানে কমাকে মানেই কিন্তু বোঝাচ্ছে, আপনার অবশ্যই বাদ দেওয়ার কোনো দরকার নেই, আপনার কমা দিলেই হবে। কিন্তু হি স্পিক্স ভেরি ওয়াইজলি, কিন্তু সে খুব সুন্দর করে বুদ্ধিমানের সহিত কথা বলে। এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এইভাবেই আপনারা অলদোর ব্যবহার করবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি দো সোশ্যাল মিডিয়া অ্যালাউস ফর ইজি কমিউনিকেশন অ্যান্ড কানেকশন উইথ আদার্স, ইট ক্যান অলসো লিড টু প্রাইভেসি কনসার্ন অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অন মেন্টাল হেলথ। দেখেন অলদো তারপরে এইদিকে দেখেন আরেকটি ছিল, আমি আপনাদেরকে এখানে হয়তো ইভেন দো, সরি ফর দ্যাট, এখানে ইভেন দোকে হয়তোবা মিস করা হয়েছে, এখানে আমরা তুলে ফেলছি। অলদো, দো, ইভেন দো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রায় সেমই যাচ্ছে এবং প্রত্যেকটার মানে কিন্তু প্রায় অনেকটাই যদিওই বোঝাচ্ছে। তো আমাদেরকে যদি আমরা দোর যে একটা উদাহরণ দিয়েছি সেটা যদি বুঝি, দো সোশ্যাল মিডিয়া অ্যালাউস ফর ইজি কমিউনিকেশন অ্যান্ড কানেকশন উইথ আদার্স, যদিও সোশ্যাল মিডিয়া খুব সহজে কমিউনিকেশন, যোগাযোগ এবং কানেকশনের ক্ষেত্রে অন্যজনের সাথে কানেকশনের ক্ষেত্রে খুব সহযোগিতা করছে। এই কমা দিয়ে আমি এখানে একটি কমা দিয়ে দিলাম এবং কিন্তু বোঝাচ্ছি। এখন আমরা পজিটিভ বোঝালে লাস্টে আমরা নেগেটিভ বোঝাবো, এটাই সবসময় হয়ে থাকে। তো এখানে কি বললো, ইট ক্যান অলসো লিড টু প্রাইভেসি কনসার্ন অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট। যদিও সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারি, কিন্তু এটার কিছু প্রাইভেসি প্রবলেম আছে এবং নেগেটিভ ইম্প্যাক্টও মেন্টাল হেলথের উপরে পড়তে পারে।
এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখেন দো দিয়ে আমি একটি খুবই সহজ একটি উদাহরণ দিয়েছি, যেটি আমরা ক্লাস 6-7 থেকেই পড়ে আসছি যে, "Though the exam was hard, she passed it." যদিও এক্সামটা কঠিন ছিল কিন্তু সে পাস করে গেছে। পাস্ট যেহেতু আছে। সো ইভেন দো সেম ক্যাটেগরির একটা ওয়ার্ড এখানে সেইভাবে ব্যবহার করা হয়েছে। ইভেন দো ফাস্ট ফুড ইজ এ কনভিনিয়েন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল, ইট ইজ অফেন আনহেলথি ক্যান কন্ট্রিবিউট টু লং টার্ম হেলথ প্রবলেমস হোয়েন কনজিউমড রেগুলারলি। এখানে বলা হয়েছে ফাস্ট ফুড খুবই কনভিনিয়েন্ট, সহজলভ্য এবং অ্যাফোর্ডেবল, কিন্তু এটি আনহেলথি। তারপরে আমরা দেখতে পাচ্ছি উইদাউট দ্য ইন্টারনেট। উইদাউট এর অনেকেই জানে, উইদাউট মানে ছাড়া বোঝায়। উইদাউট দ্য ইন্টারনেট, স্টেইং কানেক্টেড উইথ আদার্স উড বি মাচ মোর চ্যালেঞ্জিং। এই উইদাউটটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে হোয়াইল যে দেখতে পাচ্ছেন, এই যে হোয়াইল অর্ডটা এটা কিন্তু খুবই আ গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড এবং এটিও কিন্তু আপনারা দো ওয়াল দোর মতো একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, যে এখানে ১ম এ যদি আপনারা পজিটিভ দেন, পরবর্তীতে নেগেটিভ এড করতে পারেন। হোয়াইল কম্পিউটারস অফার endless opportunities অ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। While computers offer endless opportunities for learning, communication, productivity, they can also lead to distraction and a sedentary lifestyle. দেখেন এই যে আপনাকে যদি দেখাই এই পর্যন্ত যে কমা প্রোডাক্টিভিটি পর্যন্ত, সেখানে পর্যন্ত পজিটিভ বলল, তারপরে তারা নেগেটিভ এড করলো। তো আমরা যে এই হোয়াইলের ব্যবহারগুলো কিন্তু দেখতে পারি যে টাস্ক 1 গুলোতে প্রচুর আছে, টাস্ক 2 তে আছে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলিং ইজ এক্সাইটিং, হোয়ারএজ কিন্তু অনেকটা নেগেটিভ এবং পজিটিভ এরকম থাকে। ইট ক্যান অলসো ব্রিং চ্যালেঞ্জেস সাচ এস ওভারক্রাউডেড। ট্রাভেলিং ইজ এক্সাইটিং হোয়ারএজ ইট ক্যান অলসো ব্রিং চ্যালেঞ্জেস সাচ এস ওভারক্রাউডেড। ট্রাভেলিং খুব ভালো, এক্সাইটিং, কিন্তু এটার কিছু নেগেটিভ পয়েন্ট এখানে কথা বলেছে। তারপরে আমরা দেয়ার আর ভ্যারিয়াস অনলাইন, এই দেয়ার আর এর যে ব্যবহারটা এটা কিন্তু আমরা সবসময় টাস্ক 2 এর যে নাম্বার 1 বডিটা আছে, বডি 1 সেখান থেকে কিন্তু ব্যবহার করে থাকি। দেয়ার আর নাম্বার অফ রিজন, দেয়ার আর ভ্যারিয়াস অনলাইন কোর্সেস অ্যাভেলেবল। এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং তারপরে দেখেন ইফ এর ব্যবহারটা আছে। ইফ ইউ প্রেফার ফেস টু, ইফ মানে যদি, আপনারা প্রত্যেকেই জানেন, ইফ ইউ প্রেফার ফেস টু ফেস ইন্টারেকশন অ্যান্ড এ স্ট্রাকচার এনভায়রনমেন্ট অ্যান্ড অফলাইন কোর্স উইল বি বেটার অপশন ফর ইওর লার্নিং স্টাইল। তারপর আমরা দেখতে পাচ্ছি এনজয় ইটিং আউট এট ডিফারেন্ট রেস্টুরেন্ট ইজ এ গ্রেট ওয়ে টু এক্সপ্লোর নিউ কুইজিন, স্বাদ অ্যান্ড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখেন এই যে এখানে যে চমৎকারভাবে একটি ওয়ার্ড বানানো হয়েছে এনজয়িং, এখানে নাউন বানানো হয়েছে। ইটিং আউট এট ডিফারেন্ট রেস্টুরেন্ট ইজ গ্রেট ওয়ে টু এক্সপ্লোর নিউ কুইজিন অ্যান্ড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। শুরুতে নাউন বানিয়ে এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখেন এখানে আনলেস দেখতে পাচ্ছি। আনলেস মানে যদি না, আনলেস ইউ ওয়ার্কিং হার্ড অ্যান্ড স্টেইং ফোকাস ইউ মে ফেস সাম চ্যালেঞ্জেস। দেখেন এই পর্যন্ত একটা কমা দেওয়ার পরে আনলেস এর যে এই পর্যন্ত, যে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ফোকাস না থাকো, তাহলে তুমি কিছু চ্যালেঞ্জেস ভোগ করবা। এই যে এরকমভাবে সিন্স আছে, সিন্স যেহেতু, সিন্স আই স্টার্টেড প্র্যাকটিসিং রেগুলারলি মাই স্কিল, তারপরে দেখেন মাই স্কিল প্লেয়িং, সরি ফর দ্যাট। আচ্ছা, দেখেন এখানে যদি আমরা দেখি, সিন্স আই স্টার্টেড প্র্যাকটিসিং রেগুলারলি মাই স্কিলস ইন প্লেয়িং ফুটবল হ্যাভ ইমপ্রুভ সিগনিফিক্যান্টলি। এই সিন্সের ব্যবহার আমরা দেখে ফেললাম। ডিসপাইট দ্যাট, সত্ত্বেও, ডিসপাইট দ্য পজিটিভ ফিডব্যাক অন ইমেইল দেয়ার আর সাম কনসার্ন রেজড। যদিও মেইলের কিছু পজিটিভ ফ্যাক্ট আছে, বাট এটার কিছু নেগেটিভ ফ্যাক্টর আছে। তারপর হোয়াইলস দেখতে পাচ্ছি। হোয়াইলস দ্য শপিং মল অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ শপস অ্যান্ড গ্রেট ডিনার্স অপশন, it be it it be it can be quite overwhelming and crowded during peak hours. যদিও শপিং মলে কিছু পজিটিভ আছে, নেগেটিভ। তার মানে দেখেন আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এর মাধ্যমে যখন একটা সেন্টেন্সকে প্রকাশ করব, তখন আমরা হোয়াইলস্ট, হোয়াইল, তারপরে দো অলদো, ইফ, তারপরে ডিসপাইট, আনলেস, এগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারছি। তারপরে ইন স্পাইট অফ হাই টিকিট প্রাইস দ্য কনসার্ট মেমোরিয়াল এক্সপিরিয়েন্স উইথ ফ্যান্টাস্টিক। যদিও টিকিটের দাম অনেক বেশি, টিকিটের দাম বেশি থাকা সত্ত্বেও কনসার্টে অনেক মেমোরেবল ছিল। বাই পার্টিসিপেটিং আউটডোর অ্যাক্টিভিটিস, বা এর ব্যবহার আছে। তারপর হি ওয়ার্ক এক্সট্রা আওয়ার সো দ্যাট হি কুড কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম, ইমপ্রেস হিজ বস। এরকম ভাবে অ্যাজ এর ব্যবহার আমরা, তারপর বিকজ এর ব্যবহার করতে পারছি। এখানে কিন্তু আপনার কমপ্লেক্স, কম্পাউন্ড, একটা সিম্পল সেন্টেন্স, প্রত্যেকটা কানেক্টর ব্যবহার করে কিন্তু আপনার প্রত্যেক ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার তৈরি করতে পারছেন। দ্য টিম হ্যাজ নট ফিনিশ দ্য প্রজেক্ট ইয়েট, বাট এখানে দেখেন একটা কম্পাউন্ড সেন্টেন্সের আমরা ব্যবহার করেছি। এইভাবে আপনারা প্রত্যেকেই যদি ব্যবহার করতে থাকেন, অবশ্যই টাস্ক 2 তে একটি ভালো রেজাল্ট করা সম্ভব। এবং আমরা পরবর্তীতে টাস্ক 2 সরাসরি লিখে আমরা প্র্যাকটিস করব এবং আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন এই যে চার্টটি আপনাদেরকে দেওয়া হলো কতটুকু গুরুত্বপূর্ণ।